সংসদের জানি 1 2 3 3 নম্বর অধিবেশনে দেশের গণ্যমান্য জঘন্য বিষয় নিয়ে চিল্লাচিল্লি করবেন। ইন্ডিয়ার ককটেল জনতা পার্টির লিডার খায়রুল্লাহর নেতৃত্বে নির্বাচিত জনাব তেরেসা মা। মাননীয় সদরঘাট আপনার সময় ততক্ষণ, পরিমণের পাদের গন্ধ যতক্ষণ। মাননীয় সদস্য উঠে পড়ুন, আপনার ঘুমের সময় শেষ, এবার বক্তব্য রাখুন। এই যে মাননীয় সদস্য, এই যে। ধন্যবাদ মাননীয় স্পিকার, প্রতিবারের মতো এবার আমার গভীর ঘুমকে গোয়া মারার জন্য। মাননীয় স্পিকার, আপনি তো জানেন আমি কিসের জন্য সংসদে এসে গভীর ঘুমে পড়ে যাই, সবকিছু কিন্তু বউয়ের যন্ত্রণায়। মাননীয় ডিস্ট্রিক্ট আজকের এই মহান জঙ্গলে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে চাই, যে বিষয়গুলো অবহেলার কারণে আমাদের দেশের যুবক যুবতীরা আজ তলা ব্যবসা করে খাওয়া লাগতেছে। মাননীয় স্পিকার, সিঙ্গাপুরের সরকার ঘোষণা দিলেন সন্তান জন্ম দিতে পারলে ফ্যামিলিকে দেবে 67 লাখ টাকা। রে এই অফার যদি আমরা দিত, পরিশ্রম কারে দেখাই দিলাম বলে দিনে লাই তো সমান করলাম বলে প্রতিদিন একটা করে হইল না। আর আমি হালা কোন দেশে বসবাস করি, এ দেশে 13টার মধ্যে টাকা ডুক্কার মিলিয়ে দিয়া লাম সমানে 40 লাখ টাকা। আর আমাদের দেশে সন্তান জন্ম দিলে দিতে হয় হিজলাদের চাঁদা, এমনকি সরকারি নিয়ম অনুযায়ী একটা হলে ভালো হয়, দুইটার বেশি নয়। হ্যাঁ থাম, কেন উচিত কথা কবি, বিসি টাকা বি ডুক্কা সাবধানে কথাবার্তা কবি, নালে পিছন দা বুড় মাইকা। হ্যাঁ উচিত কথা কইলে তোমার বেশি গরম হয়ে যায়। নিয়ম করছো দুইটার বেশি নয়, একটা নিলে ভালো হয়, কিন্তু তোমার দিকে 13টা গেছে, ওইটার সময় কইছিল আইন। আমি না তোর একবার কইছি মাঝখান দিয়ে কোনো কথা কবি না। আর আমি সে তোর চেয়ে উচ্চ লেভেলের লোক, আমার ঘরে 12 টাকা থাকতেই পারে। আর বিশেষ করে আপনার বেলা তো হেলমেট টেলমেট ছিল না, যতবারই গাড়ি চালাইছি ততবারই মোবিল কাজে লেগে গেছে, এলাকে 2013টার মালিক। আর তোদের বেলা তো কত বেতার হেলমেট বাড়ছে, লিচু অরেঞ্জ কলা ফেললে বারো তো কোনো শেষ হয় না, বলে না। মাননীয়, তার ছিল দেশের চলমান সংকট, গ্যাস নেই, বিদ্যুৎ নেই, এইটা নেই, ওইটা নেই। আর এই সব সমস্যা সমাধান করার একটাই মাত্র জিনিস, যার নাম হলো টাকা। আর সেই অর্থনীতি টিকিয়ে রাখার একটাই মাত্র মাধ্যম, সেটা হলো আমাকে আমার বংশ সিঙ্গাপুর পাঠিয়ে দেওয়া হোক। সেখানে গিয়ে আমরা বাচ্চা উৎপাদন করে পার পিস 67 লাখ টাকা আয় করতে পারলে আমাদের দেশে আর অভাব অনটন থাকবে না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, হেরে বাদ দিয়ে আমার পরিবারকে সিঙ্গাপুর পাঠানো হোক। ওই কাজে আমার অভিজ্ঞতা বেশি, দরকার হোক এই দেশের জন্য আমি আমার জীবন দিয়ে পরিশ্রম করবো ওই দেশে গিয়া। এ বেটা, দেশের লাগি তোর তো চিন্তা ভাবনা করে সিঙ্গাপুর যাওয়া লাগবে তো আমি আর আমার বউ আছি, বউ বেটা। সর্বনাশ, স্পিকার হালাই দাঙ্গ দুই দুনিতে লুচ্চা। মাননীয় কেরাসিন, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অন্য অন্য দেশের রিলেশন করলে তাদেরকে সরকারি ভাবে সহায়তা দেওয়া হয়, আর আমাদের দেশের রিলেশন করলে তাদেরকে বেসরকারি ভাবে কর দেওয়া হয়। আর কর দেওয়ার কিছু কারণ আছে, আমাদের দেশের প্রেমিক প্রেমিকেরা একদিনে হাই, তারপরে হ্যালো, এরপরে সোজা পাট ক্ষেতের খেলা শুরু করে দিল। এখনকার জেনারেশনের প্রেম শুধু ভালোবাসার সীমাবদ্ধ থাকে না, সোজা খোলাখুলিতে চলে যায়। আর যতদিন না এই সমস্ত খোলাখুলি বন্ধ না করতে পারবেন, ততদিন আমাদের দেশ এইভাবে জাহান্নামের দিকে এগিয়ে যাবে। মাননীয় স্পিকার, এই দেশের প্রধান সমাজসেবা হলো পরকীয়া। বর্তমানে বেশিরভাগ নেতা ফেতারা, এমনকি আমার পাশের চেয়ারে বসে বিরোধী দলের নেতা এই সমাজসেবায় নিয়োজিত।